নমস্কার, খবর দিনভরে আরো একবার আপনাদেরকে স্বাগত জানাই। আর শুরুতে আমরা যে খবর আপনাদেরকে দেব, বহরমপুরে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী তিনি কংগ্রেস প্রার্থী, বহরমপুর থেকে প্রার্থী হচ্ছেন। জানালেন অধীর চৌধুরী পার্টি চাইছে তাই প্রার্থী হতে রাজি বলে জানাচ্ছেন তিনি। আরো একবার আপনাদেরকে জানাবো, বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী প্রার্থী হচ্ছে বলে তিনি নিজেই জানিয়েছেন। আমরা জানি যে বহু বছর পর ফের বিধানসভা ভোটে বহু বছর পর ফের প্রার্থী হতে চলেছেন অধীর চৌধুরী। বহরমপুরে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী প্রার্থী হচ্ছেন বলে তিনি নিজেই জানালেন। পার্টি চাইছে তাই প্রার্থী হতে রাজি বলে জানান অধীর চৌধুরী। প্রণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি প্রণবের থেকে জানবো। প্রণব, কি খবর পাচ্ছি আমরা? দেখো, এতদিনে তিনি নিজের মুখে স্বীকার করলেন, এর নিয়ে জল্পনা চলছিল বহরমপুরে কি কংগ্রেস প্রার্থী হচ্ছেন অধীর চৌধুরী। একাধিকবার তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কিন্তু তিনি কোনো উত্তর দেননি, পাশ কাটিয়ে গিয়েছেন। কিন্তু আজকে তিনি সাংবাদিক সম্মেলনে স্বীকার করেছেন যে দল তাকে চাইছে এবং দল যেহেতু চাইছে সেই কারণে তিনি কিন্তু প্রার্থী হবেন, কারণ তিনি দলের অনুগত সৈনিক, সেই কারণে কিন্তু তিনি রাজি হয়েছেন এবং সেক্ষেত্রে তিনি বহরমপুর থেকে প্রার্থী হবেন বলে কিন্তু তিনি জানিয়েছেন। এবং যেহেতু তিনি 5 বার সাংসদ ছিলেন এবং বহরমপুর লোকসভার সাংসদ ছিলেন এবং বহরমপুর লোকসভার মধ্যেই যেহেতু বহরমপুর বিধানসভা পড়ে, সেই কারণে কিন্তু তিনি বিধানসভাতে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি হয়েছেন এবং দল ঘোষণা করলেই সেই নাম জানা যাবে বলে তিনি জানিয়েছেন। এবং সেই ক্ষেত্রে কিন্তু বহরমপুর যে বিধানসভা কেন্দ্রে একদিক থেকে অতি গুরুত্বপূর্ণ হয়ে গেল এবং লোকসভা আমরা জানি 5 বারের সাংসদ। তার আগে অধীর চৌধুরী কিন্তু একবার তিনি নবগ্রাম বিধানসভা থেকে দাঁড়িয়েছিলেন এবং সেবার কিন্তু তিনি ফেরার অবস্থাতেই কিন্তু তিনি জয়লাভ করেছিলেন। তারপর কিন্তু ভাগীরথী দিয়ে অনেক জল বয়ে গিয়েছে, 5 বারের তিনি সাংসদ হয়েছেন এবং গতবার তিনি কিন্তু এই লোকসভা থেকে ইউসুফ পাঠানের কাছে হেরে গিয়েছিলেন। এরপর তিনি বহরমপুর বিধানসভা থেকে আবারও প্রার্থী হচ্ছেন। যদিও বহরমপুর বিধানসভাতে ইতিমধ্যেই তোমার তৃণমূলের প্রার্থী নারুগোপাল মুখোপাধ্যায় এবং বিজেপির যিনি প্রার্থী হয়েছেন সুব্রত মৈত্র, তাদের নাম ঘোষণা হয়ে গিয়েছে এবং প্রচারও শুরু করে দিয়েছেন। এবং সেই ক্ষেত্রে এই ত্রিমুখী লড়াইয়ে কিন্তু আবারও জমজমাট হবে বলে কিন্তু মনে করছেন রাজনৈতিক মহলের মতে। এই বহরমপুর বিধানসভা ভোট কিন্তু যথেষ্টভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। একেবারে প্রণব, যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এই জায়গা থেকেই প্রশ্ন, অধীর চৌধুরীকে বিধানসভায় প্রার্থী করা, এর পেছনে ঠিক দলের কি কৌশল? দেখো, দলের কৌশল নাই। আমরা জানি গত বিধানসভায় কংগ্রেস তোমার খাতা খুলতে পারেনি। কংগ্রেসের শক্ত ঘাঁটি এক সময় মুর্শিদাবাদ হিসাবে পরিচিত ছিল, মুর্শিদাবাদ মালদা, কিন্তু সেখানেও কিন্তু খালি হাতে ফিরতে হয়েছিল। সেক্ষেত্রে অধীর চৌধুরী যদি দাঁড়ায় তাহলে আরো যে 4-5টা জায়গায় সম্ভাবনা আছে, তাহলে কিন্তু একটা আলাদা অক্সিজেন পাবে বলে কিন্তু মনে করছে। এবং সেক্ষেত্রে নিজেই আর কি যদি ক্যান্ডিডেট হয় তাহলে অন্যান্য আসনগুলো বেশ কয়েকটি আসন বেরিয়ে আসতে পারে বলে কিন্তু রাজনৈতিক ধারণা। এবং সেই কারণেই কিন্তু নিজে প্রার্থী হতে চেয়েছেন এবং তারপর সামনে থেকে যেহেতু তিনি লড়াই করবেন, অন্যান্য প্রার্থীরাও তাতে অনেকটাই কংগ্রেস কর্মীরা উৎসাহিত হবে এবং সেই জন্যই কিন্তু তিনি প্রার্থী হতে রাজি হয়েছেন বলে কিন্তু বিভিন্ন যে তাদের রাজনৈতিক যে কর্মীরা রয়েছেন তাদের কাছে কিন্তু তিনি স্বীকারও করেছেন। একেবারে 2024 সালে লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থীর কাছে হারেন দীর্ঘদিনের সাংসদ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুর আসন অধীর চৌধুরীর দুর্গ হিসেবেই কার্যত পরিচিত, সেখান থেকেই লোকসভা ভোটে হারেন তিনি তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে। আর এবার সেই বিধানসভা কেন্দ্র থেকেই অধীর চৌধুরীকে প্রার্থী করতে চলেছে কংগ্রেস। বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী প্রার্থী হচ্ছেন বলে নিজেই জানালেন অধীর চৌধুরী। পার্টি চাইছে তাই প্রার্থী হতে রাজি বলে জানাচ্ছেন তিনি। পার্টি বলছে ভোটে দাঁড়াতে, তাই আমাকে দাঁড়াতে হবে, কিন্তু পার্টির আমি সৈনিক একটা কি করবো। আর আমি তো বহরমপুরেরই এমপি ছিলাম, মানে বহরমপুরের বিধায়ক প্লাস না ব্যাপারটা। আমি তো বাইরের কেউ ছিলাম না, বহরমপুরেরই এমপি ছিলাম। সেই বহরমপুরের এমপির মধ্যে বহরমপুরটাও তো ছিল আমার সামনে। অর্থাৎ আমি তো বাইরের কিছু না যে হঠাৎ করে এলাম আর বিধায়ক পদে দাঁড়ালাম। হ্যাঁ, অস্বস্তিতে একটা লাগবে, এতদিন একটা ভাবে রাজনীতি করেছি, এতদিন একটা এমপি ভোট করেছি, হঠাৎ করে এমএলএ ভোট করতে হয়তো হতে পারে, কারণ আমার পার্টি সেরকম চাইছে। ফলে আমি পার্টি না, পার্টি যেখানে বলবে সেখানে আমাকে যেতে হবে, এটাই আমি জানি।